এসএম একাডেমিতে সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে দিন এবং তারিখটা হচ্ছে বৃহস্পতিবার, তারিখ হচ্ছে আমাদের 14/11/2024। তো আমাদেরকে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করছিল, সেই জন্যই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে এসেছি। যাদের অসুবিধার কথা জানিয়েছিল তাদের নাম আমরা উল্লেখ করছি না ভিডিওর মাধ্যমে, তাদের সমস্যার সমাধানের জন্যই কিন্তু আমরা ভিডিওটা করছি। দেখো, আজকে আমরা ফার্স্ট সেমিস্টারের মেজর এবং মাইনর দুটো সিলেবাস এক, তাই আমরা তাদের জন্যই একটি ভিডিও নিয়ে এসেছি এবং প্রত্যেকটি ভিডিও এরকম তাদেরকে সলিউশন দেবো। ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর, আর অনুবাদ সাহিত্য বা অনুবাদ কাব্য বা অনুসারী সাহিত্য, এখানের মধ্যে আছে রামায়ণ, মহাভারত, ভাগবত ও প্রণয় উপাখ্যান, রোমান্টিক প্রণয় উপাখ্যান। এইখান থেকে আমরা তোমাদের শর্ট প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই চটপট খাতা বের করো এবং উত্তরগুলো লিখে ফেলো। উত্তর এবং প্রশ্ন দুটোই কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি। তার আগে তোমাদের কিছু রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। আমরা কিন্তু তোমাদের এইরকম কিন্তু দুর্দান্ত থেকে দুর্দান্ত ভিডিও কিন্তু নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে। এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, যদি ভালো লেগে দেখে অবশ্যই কমেন্ট করবে। চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন এবং উত্তরের মধ্যে চলে যাই, এবং যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আলোচনা করব এবং তোমাদের কিন্তু আমরা সাজেশন তোমাদেরকে আমরা দিয়ে দেবো। চলো, একটি বই আমরা বের করেছি, সেই বই থেকে আমরা শর্ট প্রশ্নগুলো লিখিয়ে দিই। খাতা বের করবে। চলো, 1 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত হয়? কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত হয়? চলো 1 নম্বর প্রশ্ন মধ্যে আছি আমরা এবং উত্তর লেখো। 1802 থেকে 1803 খ্রিস্টাব্দের উইলিয়াম কেরির উদ্যোগে কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত হয়। 1802 থেকে 1803 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরির উদ্যোগে কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত হয়। 2 নম্বর প্রশ্ন লিখছি আমরা। কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম কি? অথবা কিন্তু লিখবে কৃত্তিবাস রচিত কাব্যের নাম কি? জিজ্ঞেস না দিয়ে কবি তার কাব্যের কি নাম দিয়েছিলেন? কবি তার কাব্যের কি নাম দিয়েছিলেন? উত্তর লিখছি আমরা। কৃত্তিবাস রচিত কাব্যের নাম রামায়ণ পাঁচালী। অনুচ্ছেদ, কবি তার কাব্যের নাম দিয়েছিলেন শ্রী রাম পাঁচালী। পরের প্রশ্ন, কৃত্তিবাসের রামায়ণ কটি কাণ্ডে বিভক্ত ও কি কি? কৃত্তিবাসী রামায়ণ কটি কাণ্ডে বিভক্ত ও কি কি? উত্তর চলো, কৃত্তিবাসের রামায়ণ 7ম কাণ্ডে বিভক্ত। 1 নম্বর লেখো, আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড ও উত্তরকাণ্ড। পরের প্রশ্নের মধ্যে আমরা চলে যাই। 4 নম্বর প্রশ্ন লেখো, কৃত্তিবাসের কোন পূর্বপুরুষ পূর্ববঙ্গে ছিলেন? দেখে চিহ্ন। কৃত্তিবাসের পিতামহ ও মাতার নাম লেখো। উত্তর লিখছি আমরা।
কৃত্তিবাসের পূর্বপুরুষ নরসিংহ ওঝা পূর্ববঙ্গে ছিলেন। কৃত্তিবাসের পিতামহ ও পিতার নাম হল যথাক্রমে মুরারি ওঝা ও বনমালী ওঝা। পরের প্রশ্নের মধ্যে আমরা চলে যাই। কৃত্তিবাসের কাল নির্ণয় জ্ঞাপক স্বরূপটি লেখো। লেখো উত্তর, আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণি, পঞ্চমী পূর্ণ বা পূর্ণ, মাঘ মাস। এই হলো কৃত্তিবাসের কাল নির্ণয় জ্ঞাপক স্বরূপ। পরের প্রশ্ন লিখে যায়, কৃত্তিবাসের জন্ম সাল লেখো। কবিরা ক ভাই বোন ছিল? কবিরা ক ভাই বোন ছিল বা ছিলেন, ভুলে গেল, কবি বা ছিলেন লেখো। তো কৃত্তিবাসের জন্ম সম্ভবত 1386 থেকে 1398 খ্রিস্টাব্দের মধ্যে। কবিরা 6 ভাই 1 বোন ছিলেন। চলো পরের প্রশ্ন চলে যাই আমরা। সপ্তদশ শতাব্দীর 4 জন রামায়ণ অনুবাদকের নাম লেখো। সপ্তদশ শতাব্দীর 4 জন রামায়ণ অনুবাদকের নাম লেখো। উত্তর চলো, সপ্তদশ শতাব্দীর 4 জন রামায়ণ অনুবাদক হলেন ঘনশ্যাম দাস, দয়াকার দন্ত করবে, কমা ভবানী দাস, কমা কৈলাস বসু ও চন্দ্রাবতী। পরের প্রশ্ন, অদ্ভুত আচার্য কে? কমা জিজ্ঞাসা চিহ্ন দাও, তার সাহিত্য কীর্তি কি? উত্তর চলো, অদ্ভুত আচার্য হলেন উত্তরবঙ্গের কবি। জিজ্ঞাসা চিহ্ন কবি পুনচ্ছেদ দাও, তিনি রামায়ণ অনুবাদ করেছিলেন। তিনি রামায়ণ অনুবাদ করেছিলেন। পরের প্রশ্ন চলে যাই আমরা। কাশিরাম দাসের জন্মস্থান কোথায়? কাশিরাম দাসের জন্মস্থান কোথায়? তার পিতার নাম কি? উত্তর চলো, কাশিরাম দাসের জন্মস্থান কাটোয়া মহকুমার সিঙ্গি গ্রামে। কাটোয়া মহকুমার সিঙ্গি, দন্তস্য রস্বই ওয়াই রস্বই, সিঙ্গি গ্রামে। তার পিতা হলেন কমলাকান্ত দাস। তার পিতা হলেন কমলাকান্ত দাস। চলো পরের প্রশ্ন। কাশিরামের পৈতৃক উপাধি কি ছিল? কাশিরামের পৈতৃক উপাধি কি ছিল? দেখেছিল, কত খ্রিস্টাব্দে কাশিরাম অনুদিত প্রথম পুঁথি পাওয়া যায়? উত্তর লেখো, কাশিরামের পৈতৃক উপাধি ছিল দেব। কাশিরামের পৈতৃক উপাধি ছিল দেব। পরের উত্তর লেখো, 1878 খ্রিস্টাব্দে কাশিরাম অনুদিত প্রথম পুঁথি পাওয়া যায়। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। কবীন্দ্র পরমেশ্বর কে? কবীন্দ্র পরমেশ্বর কে? দেখুন দাও, কোন সেনাপতির সঙ্গে তার নাম জড়িয়ে আছে? কোন সেনাপতির সঙ্গে তার নাম জড়িয়ে আছে? উত্তর চলো, কবি পরমেশ্বর হলেন মহাভারতের আদি অনুবাদক। বলেছে, হুসেন শাহের সেনাপতি পোরাগল খাঁর সাথে তার নাম জড়িয়ে আছে।
পরের প্রশ্ন, শ্রীকর নন্দী কার সভাকবি ছিলেন? শ্রীকর নন্দী কার সভাকবি ছিলেন? উত্তর চলো, চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁয়ের পুত্র ছুটি খাঁ, ছয়েরস্যু টরস্যি ছুটি খাঁ, ক্ষয়ে চন্দ্রবিন্দু আকার পরিচিত, পিতার শাসনভার গ্রহণ করেন। পরিচিত দাও, শ্রীকর নন্দী তাঁরই সভাকবি হিসাবে তাঁরই নির্দেশে মহাভারত অনুবাদ করেন। পরের প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের মহাভারত অনুবাদক কে কে? উত্তর, প্রাক চৈতন্য যুগের মহাভারত অনুবাদক হলেন কবি পরমেশ্বর ও শ্রীকর নন্দী। পরের প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর তিনজন মহাভারত অনুবাদকের নাম লেখো। উত্তর, সপ্তদশ শতাব্দীর তিনজন মহাভারত অনুবাদক হলেন কৃষ্ণনন্দ বসু, নিত্যানন্দ ঘোষ, এবং রামেশ্বর নন্দী। পরের প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীর চারজন মহাভারত অনুবাদকের নাম লেখো। অষ্টাদশ শতাব্দীর চারজন মহাভারত অনুবাদকের নাম লেখো। উত্তর ছিল, অষ্টাদশ শতাব্দীর চারজন মহাভারত অনুবাদক হলেন গঙ্গাধর সেন, শঙ্কর চক্রবর্তী, দুর্লভ সিংহ এবং যুধিষ্ঠির সেন। পরের প্রশ্ন, ষোড়শ শতাব্দীর দুজন মহাভারত অনুবাদকের নাম লেখো। ষোড়শ শতাব্দীর দুজন মহাভারত অনুবাদকের নাম লেখো। উত্তর চল, ষোড়শ শতাব্দীর দুজন মহাভারতের অনুবাদক হলেন শ্রীকর নন্দী এবং সঞ্জয়। পরের প্রশ্ন, মালাধর বসু কোন গ্রন্থের কোন অংশের অনুবাদক ছিলেন? কোন গ্রন্থের কোন অংশের অনুবাদক ছিলেন? উত্তর লেখো, মালাধর বসু ভাগবত পুরাণের দশম ও একাদশ স্কন্ধের সংক্ষিপ্ত অনুবাদক ছিলেন বা করেছিলেন। পরের প্রশ্ন, মালাধর বসুর গ্রন্থের নাম কি? জিজ্ঞেস চিহ্ন, এই গ্রন্থের আর কোন কোন নাম প্রচলিত আছে? উত্তর লেখো, মালাধর বসুর গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ বিজয়। পরিচ্ছেদ, এই গ্রন্থের অন্যান্য প্রচলিত নামগুলি হল গোবিন্দ কৃষ্ণ বিজয়, গোবিন্দ মঙ্গল, শ্রীকৃষ্ণ বিক্রম। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, মালাধর বসু কখন জন্মগ্রহণ করেন? ঠিক আছে, কখন ভাগবতের অনুবাদক করেন তিনি? উত্তর, মালাধর বসু পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে জন্মগ্রহণ করেন। আনুমানিক 1473 থেকে 1480 খ্রিস্টাব্দে তিনি ভাগবতের অনুবাদ করেন। পরের প্রশ্ন, মালাধর বসুকে কে কি উপাধি দেন? মালাধর বসুকে কে কি উপাধি দেন? উত্তর ছিল, গৌড়েশ্বর, রুকনুদ্দিন, বরবক, ররস্যুক রুকনুদ্দিন, ররস্যুক দন্তনরস্যু দয়দরস্যই দন্তন্য, বরবক শাহ মালাধর বসুকে গুণরজ খাঁ উপাধি দেন। পরের প্রশ্ন, মালাধরের গ্রন্থের কোটি ভাগ? উত্তর চল, মালাধর বসুর গ্রন্থের 3টি ভাগ কি কি? আদিলীলা, মধ্যলীলা ও অন্তলীলা। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, শ্রীকৃষ্ণ বিজয় এ কৃষ্ণের কি কি লীলা আছে? উত্তর ছিল, শ্রীকৃষ্ণ বিজয়ে কৃষ্ণের বৃন্দাবন লীলা, মাথুরা লীলা, দ্বারিকা লীলা আছে। পরের প্রশ্ন, ভাগবত
এর অনুবাদ করেছেন এমন দুজন কবি ও কাব্যের নাম লেখো। দেখো, দুঃখী শ্যামের গোবিন্দ মঙ্গল আর দ্বিজ মাধবের শ্রীকৃষ্ণ মঙ্গল। তোমাদের মিনিমাম আমরা আজকে রামায়ণ, ভাগবত ও মহাভারতের শর্ট প্রশ্নগুলো আমরা উত্তর সমেত কিন্তু আলোচনা করে দিই। যদি তোমরা ভিডিওর মাধ্যমে কিছু উপকার পাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও আমরা তোমাদের নিয়ে আসবো শাক্ত পদাবলী, চৈতন্য সমাজ, সমস্ত শর্ট প্রশ্ন কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও এবং তোমরা যাতে সুযোগ পেয়েছো সেই সুযোগ যাতে তোমার বন্ধুরা পায় তার জন্য তাদের কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। চলো কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি, পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।